60 বছরে পা দিল শিলচর ডিসি অফিসের পুজো। সারা উত্তর পূর্বে একমাত্র কাছাড় জেলার ডিসি অফিসেই সরকারি কর্মচারীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। এই পুজোর আয়োজক থেকে পূজারী সবাই হলেন সরকারি কর্মচারী। শিলচর ও ব্যতিক্রমী পুজো দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। আমাদের সঙ্গে শিলচর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পাপলু দাস। চলে যাব পাপলুর কাছে। পাপলু, শিলচর ডিসি অফিসের পুজো থেকে তুমি সরাসরি রয়েছো, তোমাকে সব থেকে প্রথমে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। ডিসি অফিসের পুজো ঘিরে অন্যরকম উন্মাদনা থাকে সেখানকার কর্মচারী থেকে শুরু করে এলাকাবাসীর। তোমার কাছ থেকে এখানকার ছবিটা দেখে নেব। একদম সুমিত, প্রায় 60 বছর হতে চললো এই পুজোর, এবং একসময় জেলা প্রশাসন কর্মচারী যারা ছিলেন তারা এই পুজোটা শুরু করেন, এবং বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু তারা বিভিন্ন সময় বন্যা গেছে, খরা গেছে, ইত্যাদি গেছে, তার মধ্যেও কিন্তু এই পুজোটা বন্ধ হয়নি। এবং এই পুজোর যে শপথ নেন তিনি, যে খোদ জেলা প্রশাসন কর্মচারী সংস্থা বা গোটা জেলার যিনি সর্বময় কর্তা জেলা শাসক, এবং মূলত কর্মচারীরা এখানে এই পুজোর আয়োজন করে থাকেন। এবং গোটা বলবো আমি বরাক উপত্যকার যে 3টা জেলা রয়েছে, এমনকি ডিমা হাসাও জেলা থেকেও এই পুজোয় সামিল হন কর্মচারীরা। এবং বলবো আমি একটা মিলন ক্ষেত্র তৈরি হয় এই পুজোকে কেন্দ্র করে, কারণ কর্মচারী প্রশাসনিক সংস্থার যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে নিষ্ঠা সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন। পুজোর প্রতিটি যে আচার অনুষ্ঠান রয়েছে সেটাতেও তারা এসে ঠিক সেভাবে, এবং প্রতিটি ক্ষেত্রেই তারা কিন্তু নিষ্ঠা সহকারে এই পুজোর পূজার্চনা চালিয়ে যান। এবং এবছরও ব্যতিক্রম নয়। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই মুহূর্তে আমরা সেই পুজোর যে মন্দিরের যে দেবী প্রতিমার যে কাঠামো রয়েছে সেটা আমরা তুলে ধরছি। এবং জেলা প্রশাসন কর্মচারী সংস্থার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে এই পুজোর সামিল হন। বলবো আমি পারিবারিক একটা মিলন ক্ষেত্র তৈরি হয়ে ওঠে। এবং এবং এই পুজোকে কেন্দ্র করে তাদের মধ্যেও একটা চূড়ান্ত উৎসাহ উদ্দীপনা থাকে। প্রতি বছরের মতো তারাও কিন্তু অনেক অপেক্ষা করেন রয়েছেন। বিক্রম চক্রবর্তী, বিক্রম দা, এই পুজোর ইতিহাস বা এই পুজো নিয়ে শহরের যে যে একটা আনন্দ উৎসবের তৈরি হয় সেটা আমরা তোমার থেকে জানতে চাই। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের এই পূজা মণ্ডপটা 1966 ইংরেজিতে এখানে হয়েছে। এখান থেকে আমরা আজকে 60 বছর হয়ে গেল এই মণ্ডপের বিকাশ। আর আগে আমরা শুনেছি, সিনিয়ররা বলেছে গান্ধীবাগে হতো এই পুজো। তো সেই পুজোর যেটা মাহাত্ম্য আমরা এই 3 দিন সাত্বিকতা বজায় রাখার চেষ্টা করে থাকি। এইবারও আমরা করেছি। এই পুজোতে আমরা 2004 ইংরেজি থেকে কুমারী পূজা স্টার্ট করেছি। কুমারী পূজা 2004 ইংরেজি থেকে নন্দা ম্যাডাম তখন জেলা উপায়ুক্ত ছিলেন, তখন থেকে এখানে কুমারী পুজো চলে। আর সব থেকে বড় ব্যাপার হলো আমাদের জেলা আয়ুক্ত থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত, আমাদের আধিকারিক বলুন, আমরা স্টাফরা সবাই মিলে আমরা এই দুর্গোৎসব পালন করে থাকি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আসি, কোনো ধরনের কোনো কিছু নেই। আমাদের যেরকম মানে সব কমিউনিটির মানুষ এখানে আসে। আপনারা দেখতে পাবেন যে আধিকারিকরাও বিভিন্ন কমিউনিটি আছে, সবাই আসে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা আমার আশীর্বাদ পাই। আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে যে আমরা আধিকারিক বা কর্মচারী, আপনারা জানেন যে আমরা জেলা আয়ুক্ত কর্মচারীরা বিভিন্ন ইলেকশনের সময় বা বন্যা ত্রাণ বলুন বা বিভিন্ন ধরনের অকেশনে বলুন, সর্বক্ষণ ব্যস্ত থাকি। কিন্তু এই 3 দিন আমরা আধিকারিক থেকে আরম্ভ করে প্রত্যেক কর্মীরা সবাই একত্রিত হয়ে আমরা মার পায়ে অঞ্জলি দিয়ে থাকলাম। সুমিত, গতকাল সন্ধ্যায় যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ের পর আমরা দেখতে পেয়েছি গোটা শিলচর শহরের একটা বিধ্বস্ত অবস্থা। গোটা জেলার বলবো আমি বেশ কয়েকটা প্যান্ডেল, তরুণ ইত্যাদি রাস্তায় ভেঙে পড়েছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই বলবো আমি হয়তো 2 ঘন্টার মধ্যেই সেই শহর কিন্তু আবার সচল হয়ে ওঠে। রয়েছেন পরিবারের সদস্য যারা, তাদের সঙ্গেও আমি কথা বলবো, চেষ্টা করব তাদের থেকে তাদের এই যে পুজো নিয়ে, এই পুজো নিয়ে তাদের যে আপনাদের যে এই পুজো নিয়ে আপনাদের যে আনন্দ উচ্ছ্বাস বা উপস্থিতি সেটা নিয়ে একটু একটা কথা। আমরা তো সারা বছর সবাইকে প্রথম শারদীয়ার শুভেচ্ছা জানাই। আর এই পুজোতে আমরা সবাই মিলে সবাই পরিবারভুক্ত হয়ে আনন্দ করি। অপেক্ষা করে থাকি সারা বছর সবাই যে আমরা এই দুর্গাপুজোর মধ্যে আনন্দ করব, সবাই মিলবো একসাথে, সেই অপেক্ষায় থাকি। আমরা প্রথমে জানাই আমরা সবাইকে শুভেচ্ছা শারদীয়া।
আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে মানে দুর্গাপুজোর সব বাচ্চা বুড়া সবাই পরিবারের সবাই এসে খুব আনন্দ উপভোগ করি। তো আমাদের পরিবারের সবাই আসি প্রত্যেক বছরই সবার সঙ্গে আমাদের মানে একসঙ্গে হয় আমাদের মার পুজোতে। হ্যাঁ হ্যাঁ একদম, আমরা প্রত্যেক বছরই আমরা এটাই মানে ইয়েতে অপেক্ষায় থাকি যে পুজো আসবে, মার পুজোতে আসবো, সবাই মিলে আনন্দ করব, সব বাচ্চারা আসবে খেলবে, ওইটাই আর কি। পুজোর পুজোর সময় নানা ধরনের উপাচার তৈরি করতে মহিলাদের প্রয়োজন পড়ে, এক্ষেত্রে আপনারা কি? অল্প অল্প আমরাও পার্টিসিপেট করি এইখানে, সকাল থেকেই থাকি। আর পুজোতে আমরা আসেন, সবাই আসেন, সবাই হাত লাগাতে হয় আর কি পূজাতে। সবাই খুব মজা করি, মায়ের কাছে প্রার্থনা করব আগামীতেও আমরা যেন সবাই মিলে এইভাবে আনন্দ করতে পারি। সুমিত, যে কথাটা বলছেন তারা যে পুজোর দিনগুলো শুধু নয়, পুজোর দিনগুলো ছাড়াও কিংবা তারা যে কর্মব্যস্ত থাকেন, তারা যে প্রতিদিনের নিয়ত প্রতিদিনের যে কাজের ব্যস্ততা, সেই ব্যস্ততাকে বলবো আমি, একদমই সেই ব্যস্ততাকেই ব্যস্ততার অপেক্ষা পাথেয় করে তার মধ্যে একটু সময় বার করা এবং সব শেষে বছর শেষে আনন্দ উপভোগ করে নেওয়া এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমরা নজর রেখেছিলাম। পাপলু দাস আমাদের সঙ্গে ছিলেন শিলচর থেকে। অনেক ধন্যবাদ পাপলু তোমাকে।